ওই সময় উম্মুল খায়ের ফাতেমা বলেছিল, ও গ্রামবাসীরা শোনো, আমি উম্মুল খায়ের ফাতেমা কিছুক্ষণ আগে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আব্দুল কাদের জিলানী কাঁদছে, বিরাট কান্নাকাটি করছে। ও যখন কান্নাকাটি করে, মা জননী তো দুধ খাওয়াবে না, দুধ মুখে দিচ্ছে বাবা। ডান স্তনটা নিয়ে আব্দুল কাদের জিলানীর মুখে দেয়। হুজুর আমার মুখটা ঘুরিয়ে নেয়। হুজুর মা চিন্তা করে, মা জননী চিন্তা করে, আমি কিছুক্ষণ পরে আবার দেই। কিছু সময়ের পরে আবার ডান স্তনের দুধটা আবার হুজুরের মুখে লাগিয়ে দিল। দেখতে পাওয়া গেল হুজুর আমার ডান স্তনের মুখটা নিল না, সরিয়ে দিল, মুখটা ঘুরিয়ে নিল। আবার কিছু সময় পরে বাম স্তনটা আবার হুজুরের মুখে দিচ্ছে। আবার হুজুর আমার মুখটা ঘুরিয়ে না, কোনো মতেই হুজুর আবার দুধ পান করে না। ওই সময় আমাদের আম্মাজান চিন্তা করে, আমার আব্দুল কাদের জিলানী রোজায় আছে। আমার আব্দুল কাদের জিলানী রোজায় আছে। আরে রোজা রাখবে না, রোজা রাখবে না। আর আমার মা রোজা রাখলে কলেরা হয়। আবার অনেকে বলে পেটে বাচ্চা, রোজা রাখলে বাচ্চা স্বাস্থ্যের ক্ষতি হবে। বলে না রোজা রাখলে বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হবে। মানে স্বাস্থ্যের মালিক যেন মা। স্বাস্থ্যের মালিক কেডা? ইস, কেন রোজা রাখবে বাবা? শোনে, বড় সাহেবের 7 বছর বয়স। ক বছর? 7 বছর। 60 নয়, 5, 6, 7। 5, 6, 7, এই 7 বছর। ও মায়েরা শোনো, মা শোনো, 7 বছরের বাচ্চা উম্মুল খায়ের ফাতেমা মাদ্রাসায় দেবে। যা বাবা মাদ্রাসা যা। কোথায় যা মাদ্রাসায় চল। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়ে প্রথম কি পড়বে? আলিফ বা তা সা, তাই তো? আলিফ বা তা। আব্দুল কাদের জিলানীর শিক্ষক বলছে পড়ো। আব্দুল কাদের জিলানী পড়া শুরু করলো, আলিফ বা তা সা জিম হে খে দাল জাল রাজা সি পড়তে লাগলো। ও নওজোয়ানেরা, পড়তে পড়তে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করলেন, সূরা ফাতিহা শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক পারা শেষ হয়ে গেল, 2 পারা শেষ হয়ে গেল, 3 পারা শেষ হলো, 4 পারা শেষ হলো, 5 পারা শেষ হলো। ও বাবাজিরা, শেষ করতে একটা না 18 পারা তেলাওয়াত করে দিল। দেখে নয়, মুখস্থ। কপারা? 18 পারা। শিক্ষক দেখে অবাক। শিক্ষক আব্দুল কাদেরকে বলে, আব্দুল কাদের তুমি প্রথম জীবনে মাদ্রাসায় এসেছো আব্দুল কাদের। ওরে আব্দুল কাদের, কিভাবে তুমি 18টা পারা কোরআন শরীফ মুখস্থ করলে? ও আব্দুল কাদের, 19 পারা দেখানো পড়ো না। ওই সময় আব্দুল কাদের জিলানী বলে, হুজুর ওগো আমার শিক্ষক, আমার মা জননী, আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আমার মা জননী হেল্লায় বসে দোল্লায় বসতো। আমার মা বিকেল বেলা, আমার মা সকাল বেলা, আমার মা সন্ধ্যা বেলা হেল্লায় বসে কোনদিন 1 পারা, কোনদিন বা 2 পারা, কোনদিন বা 3 পারা। হুজুর আমার মা জননী, উনি ছিল 18 পারার হাফেজ। আমার মা সংসারের কাজ করত, কোরআন শরীফ পড়তো। আমার মা উঠান ঝাড় দিত, কোরআন শরীফ পড়তো। আমার মা রান্না করত, আপনার কিনা কোরআন পড়তো। আমার মা ঘুমাতে যাবে, কোরআন পড়ে। আমার মা দোল্লা দেবে, কোরআন পড়ে। আমার মা সংসারের কাজ করে, কোরআন শরীফ পড়ে। আমার মা জামা কাপড় পরিষ্কার করে, কোরআন শরীফ পড়ে। আমার মা যেটা করে কোরআন শরীফ পড়ে। আমার মায়ের 18 পারা কোরআন মুখস্থ। আমার এই মা 18 পারা কোরআন শরীফ পড়তে আর আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে আমি ছিলাম। আমার মায়ের
পেটের ভিতরে আমি এক পারা দু পারা 18 পারা কোরআন পড়তে পড়তে আমার মা পড়তো, আর আমি নীরবে শুনতে শুনতে এই 18 পারা আমি আব্দুল কাদেরের মুখস্থ হয়ে গেছে। আর আমাদের ভাবিরা দোলনায় বসে গান করছে, পাড়ার লোকে কয় আমার ভূতে ধরেছে। তো ও বাচ্চার পেট নীতি ধরবে, জি ও ভাবির ভূতে ধরেছে, আর ওর পেটে সন্তান কিস ধরবে? পেতনি। কথা বললেন না? জি। আবার কত রকমের গান, ওদের মুখে একটু কোরআন নি, ওদের মুখে একটু গজল নি, ওদের মুখে একটু ভালো কথা নি। জি, যে আমার পেটের সন্তান, আমি তো গোল্লায় গেছি, অন্তত আমার পেটের সন্তানটা একটু ভালো হোক। হ্যাঁ, এ চিন্তা ভাবনা না। এই ব্যাটালিয়া কি করছে এরা? আলহামদুলিল্লাহ, দেখো চাতক পাতকের ন্যায় বসে আছে, এরা 3টে বাজে যায়। কি খেড়েল রে বাবা। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমারি কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুকেরই রাজ তুমি কোরআনে স্থান দিয়েছ, আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকেরই রাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকেরই রাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর দিকে দিকে ও যত হৃদয় কণ্ঠ আমার নামে তোমার গীতে, তাওহীদ হে তোমার নিয়ামত বেশুমার, তাওহীদ হে তোমার নিয়ামত বেশুমার, সেজদাতে পড়ে যাই মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার, জোরে বলেন, চিল্লে বলেন নারী তাকবীর। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকেরই রাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা আলোচনা বুঝুন। তাহলে আমি আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু এটাই রাখতে চেয়েছি বা রাখছি যে আপনারা ভালো হন,
আপনাদের সন্তান দিগকে মানুষের মতো মানুষ করা। আপনাদের বাচ্চাগুলোকে যদি ভালো পথে দিতে পারেন, বিশ্বাস করেন ওই ভালো ছেলের দ্বারা আপনি ভালো কিছু পাবেন, আপনি ভালো কিছু পাবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী সোনার নবী দো জাহানের বাদশাহ নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে যদি নামাজি হয়, একটা ছেলে যদি মাওলানা হয়, একটা ছেলে যদি হাফেজ হয়, এক কথায় যদি ভালো ছেলে হয়, আল্লাহ নবী বলেছেন ওই ভালো ছেলে নামাজ পড়বে, ওই ভালো ছেলেটা রোজা রাখবে, ওই ভালো ছেলেটা দান করবে, ওই ভালো ছেলেটা হজ করবে, ওই ভালো ছেলেটা যাকাত দেবে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ওই ভালো ছেলের ওসিলায় তুমি বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ও যখন নামাজ পড়বে, ওই নামাজের একটা বাড়ছে তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। আল্লাহ নবী পরেই বললেন, ও আমার সাহাবারা, ছেলে যদি লটারি খোর হয়, ছেলে যদি চিটিংবাজ হয়, ছেলে যদি জুয়াখোর হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি এমনি করে জেনা করা হয়, ছেলে যদি খারাপ হয়, ছেলে যদি বাজে পথে চলে যায়, ছেলে যদি চোর হয়, ছেলে যদি বদমাইশ হয়, আল্লাহ নবী বলেছেন ওই খারাপ ছেলেটার কারণে তুমি বাপ জাহান্নামের আগুনে জ্বলবে। ছেলে ভালো হলে, ভালো ছেলের ওসিলায় বাপ তুমি কবরে নেকি পাবে। আর ছেলে যদি বাজে হয়ে যায়, বাজে ছেলের ওসিলায় বাপ তুমি কবরে জ্বলবে, কবরে তুমি ধরা খাবে, কবরে জাহান্নামের আগুনে জ্বলবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ওগো আমার তরুণ বন্ধুরা, গুনামা কি বুঝবেন না? এতে আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের ছেলেপুলেকে মানুষ করা। আপনারা ইমানদারেরা, ওরা মুরব্বিয়ানেরা, আজকের এই বর্তমান সময়ে অবস্থা এমন একটা দাঁড়িয়েছে, শতকরা 99টা, শতকরা 100-র ভিতরে 98টা গার্জেন এদের চিন্তা ভাবনা, আমার ছেলেটাকে কোরআন জানাবো না, আমার ছেলেটাকে মাওলানা শেখাবো না, আমার ছেলেটা শরীয়তের জ্ঞান শেখাবো না, আমার ছেলের মুখে দাড়ি থাকবে এটা বাপ পছন্দ করে না, আমার ছেলের মাথায় টুপি থাকবে বাপ পছন্দ করে না, আমার ছেলেটা নামাজ পড়বে বাপ পছন্দ করে না। ও নওজোয়ানেরা, বর্তমান সময়ে বাপগুলোর ইচ্ছা আমার ছেলে বিরাট ইঞ্জিনিয়ারিং হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে লয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে WBCS হবে, আমার ছেলে থানার বড় বাবু হবে, আমার ছেলে এমনি করে বিরাট শিক্ষায় শিক্ষিত হবে, আমার ছেলে অর্জন করবে, আমার ছেলে গাড়ি করবে, আমার ছেলে গাড়ি করবে, আমার ছেলে বাড়ি করবে, আমার ছেলে 2 হাত দিয়ে টাকা ইনকাম করবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার যদি টাকার উদ্দেশ্য থাকে, ওই টাকা তোমাকে একদিন জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আর তোমার উদ্দেশ্য যদি ভালো থাকে, ছেলে আমাকে মানুষের মতো মানুষ করব, উদ্দেশ্য যদি ভালো হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, বিশ্বাস করুন, আরে বাপ বিশ্বাস করুন, আপনি নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি রোজা রাখেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি যাকাত দেন, ওই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি দান করেন, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এমন কিছু কিছু কাজের গ্যারান্টি আছে, ওই গ্যারান্টির বিনিময়, ওই কাজগুলোর বিনিময় আল্লাহ আপনার কবরটা আলোকিত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মরা মানুষ আর নামাজ পড়তে পারে না, মরা মানুষ আর রোজা রাখতে পারে না, মরা মানুষ আর হজ করতে পারে না, মরা মানুষ আর যাকাত দিতে পারে না। পারে? সাহাবারা বললেন, হুজুর হুজুর তাহলে আমরা কি আমল করব? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, মানুষ মরে যাবার পরে বাবা একটা মাত্র আমল তার জারি থাকে, এত
একটা মাত্র আমল তার জারি থাকে, সে মরে গেলেও কবরে নেকি পাবে। ওই আমলটা হলো সাদকা জারিয়া। ওই আমলটা সাদকা জারিয়া। এই জলসাটা আপনারা দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন চাঁদা দিয়ে, পয়সা দিয়ে। ও নওজোয়ানেরা, যুবকেরা একটু খেয়াল করবেন আলোচনাটা। এই টাকা দিয়ে আপনি জলসা প্রতিষ্ঠিত করে চলে গেছেন, আল্লাহ না করুক আগামী 2-1 দিনের ভিতরে আপনি মরে যাবেন। খোদার কসম, আপনি মরে যাবার পরে আপনার এই টাকাটা যদি জলসার কাজে লেগে যায়, এই জলসাটা যদি যুগ 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 ধরে চলে, বিশ্বাস করুন যেদিনে এই জলসা চলবে, এই জলসার একটা নেকি আল্লাহ পাক আপনার কবরে পাঠিয়ে দেবে। জলসার একটা নেকি পাঠিয়ে দেবে। আল্লাহ নবী আরো কি কয়েকটা উদাহরণ দিয়েছে। কোন গরিব মানুষের বাড়ি নেই, ঘর নেই, ঘর বাড়ি নেই, আল্লাহ আপনার 2টো পয়সা দিয়েছে। ওই পয়সাগুলো দিয়ে তুমি বারে না গিয়ে, ওই পয়সাগুলো দিয়ে তুমি লজে না গিয়ে, ওই পয়সাগুলো দিয়ে তুমি পিকনিক না করে, ওই পয়সাগুলো দিয়ে তুমি বাজে লটারি কেটে, বাজে ইনকাম করে, বাজে জায়গায় ব্যয় না করে, ওই পয়সাগুলো দিয়ে যদি একটা গরিবের ঘর বানিয়ে দাও, খোদার কসম করে বলি, আর ঘরটা করে দিয়ে তুমি যদি মরে যাও, ওই ঘরে যতগুলো মানুষ থাকবে, আল্লাহর সৃষ্টিকে তুমি খুশি করলে, আল্লাহ সৃষ্টি খুশি হয়ে আল্লাহ তোমার কবরে নেকি দেবে। জেনে বলে। আর একটা বলেছে, তোমার পয়সা আছে, তুমি পাড়ায় একটা রাস্তা বানিয়ে দাও। রাস্তা কি বানাবে? রাস্তা। রাস্তা, ওই রাস্তা দিয়ে নামাজি বেনামাজি, ওই নামাজতে দিয়ে গরু ছাগল হাঁস মুরগি সব চলবে, হিন্দু মুসলমান সব চলবে। রসুল বলেছেন আল্লাহর সৃষ্টিকে খুশি করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ যখন খুশি হবে, তোমার নামাজ পড়ে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলা যাবে না। তুমি রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ওসব আল্লাহর দরবারে কবুল হবে কি জানি না, কিন্তু তুমি এই যে ভালো কাজটা করে মরে গেছো, ওই মরে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে যতগুলো মানুষ চলবে, ওই চলার বিনিময়ে ওর একটা নেকিগুলো আল্লাহ তোমার কবরে দিতে থাকবে। জোরে বলেন। এই জন্য সমাজে একটু ভালো কাজ করে যেতে হবে। ভালো কাজ, নামাজ পড়া ওটা ব্যক্তিগত আমল, রোজা রাখা ব্যক্তিগত আমল, হজ করা ব্যক্তিগত আমল, যাকাত দেওয়া ব্যক্তিগত আমল, দান করা ব্যক্তিগত আমল। কথা বুঝছেন? এগুলো আপনার কর্তব্য, করতেই হবে। এছাড়া আপনার মরে যাবার পরে এমন কিছু কাজ করে যান যা আমার ওই কাজটার বিনিময় যেন আমি কবরে একটু শান্তি পাই, আমি কবরে যেন একটু শান্তি পাই। রসুল বলেছেন তোমাদের পয়সা আছে, তুমি একটা মসজিদ বানিয়ে দাও, একটা মসজিদে 1 বস্তা বালি দিয়ে দাও, 500 ইট দিয়ে দাও, 1000 ইট দিয়ে দাও, জি তুমি 10 বস্তা সিমেন্ট কিনে দাও। এই বাবা যা তো পালা তো। বাবাজি আলোচনা একটু বোঝেন, আমি খুব তাড়াতাড়ি ছাড়বো, শোনেন। তার রসুল বলেছেন তুমি একটা মসজিদ বানিয়ে দিয়ে যদি মরে যাও, ওই মসজিদে সবাই নামাজ পড়বে, ওই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? কথা বলছেন না? তাহলে আপনি যদি মসজিদে সহযোগিতা করে, মসজিদের 500 ইট দিয়ে, মসজিদে 10 বস্তা সিমেন্ট দিয়ে, মসজিদে একটু রং করে দিয়ে, মসজিদে 2টো রড দিয়ে মসজিদে সহযোগিতা করে মসজিদটা করে দেবেন, দিয়ে আপনি মরে যাচ্ছেন, আপনি মরে যাওয়ার পরে ওই মসজিদে যতগুলো মানুষ নামাজ পড়বে, ওর একটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। জোরে বলেন। এর নাম হলো সাদকা জারিয়া, এর নাম সাদকা জারিয়া। এইবারে আসেন, আপনার পয়সা নেই, আপনি রাস্তা বানাতে পারছেন না, ঘর করে দিতে পারছেন না, মসজিদ মাদ্রাসা কিচ্ছু করতে পারেন না, তাহলে আপনি কি এই আমলটা পাবেন না? হ্যাঁ পাবেন। আপনি জলসায় চাঁদা দিতে পারছেন না, তাহলে আপনি কি পাবেন না? যারা ধনী তারা পাবে, আর যারা গরিব তারা পাবে না? গরিব ধনী সবাই পাবে। আল্লাহ নবী শেষের যে কথাটা বললেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান একটা রেখে যাও। জোরে বলেন।
কি রাখবে? নেক সন্তান, ছেলে অথবা মেয়ে। এখানে ছেলে মেয়ের কথা বলিনি, নবীজি বলেছে আওলাদ, সন্তান। নেক সন্তান একটা বানিয়ে যাও। একটা নেক সন্তান যদি বানিয়ে যেতে পারো, খোদার কসম করে বলি, ওই নেক সন্তানটার ওসিলায় তুমি বাপ কবরে নেকি পাবে। জোরে বলে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু। নেক সন্তান যদি দোয়া করে, নেক সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন। আব্বাজান ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, বুলামা কি বুঝবেন না বাবু? তাহলে আপনি যদি মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, ওই মাদ্রাসার একটা নেকি আল্লাহ আপনার কবরে দিতে থাকবে। পাশাপাশি এবারে আসেন বাবা, আপনি যদি ক্লাবে 2 টাকা দিয়ে মরে যান, কোথায়? ক্লাবে। ক্লাবে ক্লাবে কি হয় বাপ? একটু বলো বলো। ক্লাবে টাস হয়, ক্যারাম বোর্ড, ওই শালা মাঝে মাঝে একটু মোনাজাত হয়, 4 কোনায় 4 খুঁটি। জি, এদিকে হয় না? 4 কোনায় 4 ফেরেশতা, আজরাইল, মিকাইল, জিবরাইল আর ইসরাফিল। কি গো, 4 ফেরেশতা বসে না মোনাজাত করতে? মানে করোনা এত হচ্ছে তো, তাই ফেরেশতারা মোনাজাত ধরেছে যে আল্লাহ, আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে বাঁচাও। কথা বুঝলেন? এসব জিনিস সব হয় তো। খোদার কসম করে বলি, ওখানে ভালো কিছু আশা করি না। ওখানে যদি আপনি 2 টাকা সহযোগিতা করে মরে যান, ওখানে যা হবে ওর একটা গোনার পার্সেন্ট আপনার নিতে হবে। কোথায় নেবেন? ওই কবরে। ওই কবরে, ওই কবরে। চাচা, এই জন্য ব্যক্তিগতভাবে অন্যায় করেন, ব্যক্তিগতভাবে সিনেমা দেখেন, ব্যক্তিগতভাবে আপনি দোষ ত্রুটি করেন, ব্যক্তিগতভাবে আপনি নিজে জাহান্নামে চলে যান। জি, কিন্তু আপনি আপনার দ্বারায় যেন সমাজ ক্ষতি না হয়। কথা বললেন না? আপনার অর্থ দ্বারা যেন একটা মানুষ বিকৃত না হয়, যেন উল্টো পাল্টা না চলে, এটা সবসময় মাথায় রাখেন। আমি ব্যক্তিগতভাবে ভুল করেছি, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু আমার দ্বারায় এই জলসায় কেউ দেয় চাঁদা, কেউ দেয় বাধা। কথা বলে, আরে বাবা তুমি গরিব মানুষ, দিতে পারছো না, তুমি বাধা দিচ্ছ কেন? জি, তুমি বাধা দিচ্ছ কেন গো? তুমি দিতে পারছো না, সাইডে থাকো। এই পাচ্ছি না, ফকির আসলি কি বলি? মাফ করো ভাই। পারবো না, কি বলি? স্যালেন্ডার, মাফ করো। তাহলে তুমি মাপ চেয়ে স্যালেন্ডার আমি পাচ্ছি না, তাই বলে তুমি ফুসফুস ফুসফুস করে বিরোধিতা করবা কেন? কেন কেন? হ্যাঁ, আবু জেহেল নাকি? আবু জেহেলের বংশের মানুষ নাকি? জি না, আবু বকরের। যদি আবু বকরের হতো, তাহলে নবীজি যখন দিনের কথা বলতো, জি আবু বকর সব কিছু গাঁটি গুটি গুছিয়ে নিয়ে নবীর কাছে চলে গেছে। ঝ্যাঁটা পর্যন্ত, থালা বাসন, বেড কভার, বালিশ, হ্যাঁ বাবা কিচ্ছু নেই, সব গাঁটি গুটি গুছিয়ে নিয়ে নবীর কাছে গেছে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে আবু বকর কিচ্ছু রাখিনি, বাড়িতে শুধু নবী বলেছে বাবা ইসলামের জন্য কিছু দাও, সব দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে আবু বকর, তা বাড়িতে বিবি ছেলে মেয়ের জন্য কিছু রেখেছো? আবু বকর বলেন জি হুজুর রেখেছি। তা সব তো নিয়ে আসলে, কাকে রেখে এসেছো? আচ্ছা হুজুর, বাড়িতে আমার বিবি ছেলে মিলে বাচ্চা কাচ্চার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। হ্যাঁ, আর তোমার কাছে চাইলে নি নাক শুটকুনি, হ্যাঁ 50 টাকা চাঁদা দিচ্ছ, তা আবার 50টা জেরা করতেছো। জি, কেন এরকম স্বভাব কেন তোমার? জি আমার ভাইরা, জি জলসায় কেউ দেয় চাঁদা, যারা দেয় চাঁদা তারা কবরে পাবে আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দেছে বাধা, বিশ্বাস করো কবরে ফেরেশতা আচেলা বাঁশ চালাবে, আচেলা বাঁশ। জি।